হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে ফলহারিণী কালী পুজো। আর তাই জন্যে আমাদের যেহেতু প্রতিষ্ঠিত মা কালী আছে, তাই তার একটু ছোট করে পুজোর ব্যবস্থা করেছি। আর সকাল হয়েছে, এই সবে চাটা নিয়ে বসেছি। চাটা খেয়ে তারপর আস্তে আস্তে গোছগাছ করব। দেখি, কাকুলিদি কালকে মাথায় বেশ করে তেল দিয়ে দিয়ে এরকম ছুটি বেঁধে দিয়েছে। বলছে সারা রাত্রির মাথায় তেলটা থাকলে তাহলে তোমার ভালো হবে, খুব চুল উঠে যায়। তার থেকেও বেশি বড় কথা হচ্ছে আমাদের এখানকার জলে এত আয়রন, আমাদের ডিপ টিউবওয়েল বোরিংয়ের জল, সেই জল এত আয়রন না, মানে স্কিন তারপর চুল সমস্ত খুব প্রবলেম করছে। যাই হোক, এখন শ্যাম্পুটা আমার স্নান হয়ে গেল। দিদি আর ছেলে গেছিল বাজারে, ওরা বাজার টাজার করে নিয়ে আসলো। আর ঠাকুরের বাসন টাসনের সমস্ত বের টের করে নিলাম। এইবার শুরু হবে আমাদের ভোগ রান্না করা। এদিকে ছেলে ঠাকুরের স্নান করাচ্ছে মা কালীকে, ঘি মধু দুধ তারপর ফুলের পাপড়ি দিয়ে এই সমস্ত কিছু দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছে। এরপর ওই ঠাকুরের সমস্ত গয়নাগুলোকে শুদ্ধ করলো। আর কালকে আমাদের যেহেতু মমতাদি জিতেছে, সেই জন্যে আমরা মায়ের কাছে বলেছিলাম যদি জেতে মা তোমাকে একটা মুন্ডমালা করে দেব। তাই সেই একটা মুন্ডমালাও বানিয়ে আনা হয়েছে, আর মায়ের পায়ে নূপুরও আনা হয়েছে। সেগুলো এখন মাকে স্নান করিয়ে, আর মায়ের জন্যে বেনারসি শাড়িও কিনে আনা হয়েছে, এখন মাকে সেইগুলো পরানো হবে। এই নিয়ে 5 বছর হলো মা আমাদের ঘরে এসেছেন। আমার ছেলেই এই মায়ের প্রতিষ্ঠা করেছেন এবং ছেলেই এই পুজো করে এবং খুব শ্রদ্ধাচারে মন থেকেই এই পুজো করে। এই যে মায়ের সেই গয়না, মাকে এখন শাড়ি পরানো হচ্ছে, ছেলে নিজেই শাড়ি পরাচ্ছে। ছেলে সারাদিন উপোস থেকেই এই পুজো করে এবং এটাও খুব মন থেকেই করে, ওকে যে জোর করে করানো হয় তা না, খুব আনন্দ করেই করে। মায়ের সিংহাসন এখন রেডি হয়ে গেছে, এখানেই মাকে বসানো হবে। এই ফুল আনা হলো এইমাত্র জগন্নাথ ঘাট থেকে, আর গঙ্গা জলও আনা হলো। আমি এইবার লেগে পড়েছি, আমি আর দিদি মিলে রান্নার কাজে। মায়ের আগে ভোগ রান্না হবে, তারপর সব লোকেদের রান্না বান্না হবে। এই যে আমি এখন কেটে কুটে দিচ্ছি। আজকের মেনুতে হবে 5 রকমের ভাজা হবে, খিচুড়ি হবে, খিচুড়ি হবে, আর ফুলকপি আলুর তরকারি হবে, আর আমাদের গাছের আমের চাটনি, আর সাথে হবে পায়েস। আমার আপাতত খিচুড়ি আর পায়েসটা রান্না হয়ে গেছে, এখন 5 ভাজা রান্না হচ্ছে। আর আজকে যা গরম পড়েছে কি আর বলবো, অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছি। আমার মেয়ে একটা কাজে গেছিল, ও এসে ছেলেকে হেল্প করছে। আর এখন মা পুরোপুরি, মাকে রেডি করা হয়ে গেছে, মাকে সাজানো গোছানো সব কিছু কমপ্লিট। আর হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে। এইবার আগে হাজব্যান্ড একটু পুজো করে নেবে, কারণ আমার ছেলের পুজো করতে অনেক দেরি হবে। সেই জন্য হাজব্যান্ড বলল আমি আগে একটু পুজো করে নিই, তারপর তুই তোর পুজোতে বস। এই যে মায়ের কাছে সব ভোগও দেয়া হয়ে গেছে, এইবার আমাদের পুজো শুরু হবে। আজকে যেহেতু ফলহারিণী কালী পুজো, সেই জন্যে প্রত্যেকেরই কিছু না কিছু মনস্কামনা থাকে এবং সেই ফলটা মায়ের উদ্দেশ্যে দান করে, যতদিন না তার মনস্কামনা পূর্ণ হচ্ছে। সেই জন্য প্রত্যেকে আমরা আলাদা আলাদাভাবে পুজো করছি, তারপর ছেলে ছেলের মতন করে পুজো শুরু করবে। এই দিন শ্রী শ্রী রামকৃষ্ণদেব মা শারদাময়ীকে ষোড়শ উপাচারে পুজোও করেছিলেন। সেই জন্য আমরাও একটু মা শারদার মায়ের উদ্দেশ্যে একটু প্রণাম করলাম, ফুল দিলাম, তাকে পুজো করলাম। আমাদের ঠাকুরঘরটা একটু ছোট, ওই জন্য সবাই মিলে একসাথে বসে পুজো করা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তাই একজন একজন করে পুজো করলেই মনে হয় ভালো হয়। দেখা যাক, ইচ্ছে আছে ঠাকুর দেয় তো আর একটা বড় করে ঠাকুরঘর করার। মাকে কিন্তু আজকে খুব সুন্দর দেখাচ্ছে, আর আজকে আমরা অনেক পদ্ম ফুলও পেয়েছি।
আরতি করা হয়ে গেল, এখন হবে পুষ্পাঞ্জলি। পুষ্পাঞ্জলি দেব আমি, আমার মেয়ে মঙ্কু, আর আমার দিদি, আর ছেলের বন্ধু ও হচ্ছে সচিন। আমরা এই চারজনে এখন পুষ্পাঞ্জলি দেব। অঞ্জলির জন্য আমাদের সবার ভাগ্যেই পদ্ম ফুল একটা করে পাওয়া গেছে। মাঝখানে অনেকক্ষণই পুজো হচ্ছে, কিন্তু সবটা দেখাতে সম্ভব হয়নি। এই পুজো এখন অঞ্জলি 3বার হবে, 2বার হয়ে গেছে, আর একবার লাস্ট হবে। সবার অঞ্জলির ফুল এক জায়গায় জড়ো করে ছেলে নিয়ে গিয়ে মায়ের পায়ে দিচ্ছে। এবার খুব বেশি লোককে বলা হয়নি, অল্প সংখ্যক লোককে নিমন্ত্রণ করা হয়েছে। বেশিরভাগই ছিল ছেলে মেয়ের বন্ধু আর আমার পরিচিত 2-4 জন। কারণ এবার যা গরম, আর দিদির শরীরটাও ভালো না, সেই জন্য। ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম ক্রিং ফলহারিণী দক্ষিণা কালিকা ওই শিব সহিতা ওই নমো নমঃ। ওম সর্বমন্ত্রস্য মন্ত্রহীনং ক্রিয়াহীনং যৎ পূজিতং সুরেশ্বরী। জয় মা কালী দেবী, মা দুর্গা মা, জয় মা শীতলা মা, দুর্গা মা, কালী মা। এখন অঞ্জলির পরে প্রণাম মন্ত্র পাঠ করা হচ্ছে। আর ছেলে যেহেতু খুব রেগে যায় এই পুজো আচ্চার সময় ভিডিও করলে, সেই জন্য ছেলের বন্ধুকে বলেছে একটু ভিডিও করে দিতে। ওই আমাদেরকে ভিডিও করে দিচ্ছে। এইবার ছেলে আমাদেরকে শান্তির জল দেবে, তারপর পুজোর মোটামুটি কমপ্লিট হবে, এবং এরপর মেয়ে একটু মেয়ের মতন করে পুজো করবে। এখন প্রায় রাত্রি 10টা বাজে। এবার তবু তাড়াতাড়ি হয়েছে। অন্যবার ছেলে আরও রাত্রি করে পুজো করে, বলে কালী পুজো অনেক মাঝরাত্রেই করতে হয়। তাও এবার ওর বন্ধু বান্ধব সব আসবে বলে তাড়াহুড়ো করে তবু পুজোটা তাড়াতাড়ি হয়ে গেল। এই যে এখন আমাদের শান্তির জল দিচ্ছে। আমি তাড়াহুড়ো করছি যে অনেকে এসে গেছে, বসে আছে, প্রসাদ দেব, কতক্ষণে দেব। আমার উল্টে তারা দিচ্ছে, চুপ করে বসো, আগে ঠাকুরের পুজো, তারপর অন্য সব কিছু। অন্যদিকে মন দেবে না, একদম এই দিকেই মন জ্ঞান দিয়ে বসে থাকো। যাই হোক, এতক্ষণে তার পুজো শেষ হলো। এইবার দেখি ওর বন্ধুরাও সব একে একে চলে এসছে। এইবার যাই গিয়ে সবাইকে পুজো প্রসাদ দেবো। আমাদের বাড়ির সব থেকে বেশি সমস্যা হচ্ছে এই 1তলা আর 3তলা করা। এই ওপর নিচ যে কতবার করতে হয় তার ঠিক নেই। ছেলের বন্ধুরা সব এসে গেছে প্রসাদ দেব। এখন মেয়ের মতন করে একটু মায়ের পুজো করছে। সবাই সবার মতন করে পুজো করছে। মা তো সবারই, তাই না? আর আমার ছেলে মেয়ে দুজনেরই ঠাকুরের প্রতি অনেক ভক্তি বা শ্রদ্ধা আছে। আমরা সবাই ভগবান বিশ্বাসী। ভগবানের ওপর আমরা সবাই ভরসা রাখি। ভগবান যা করবেন ভালোর জন্যই করবেন, মঙ্গলের। এটা আমার ভোগের প্রসাদ। বাকিগুলো সবাইকে যে দিয়েছি তার আর ভিডিও করা সম্ভব হয়নি, কারণ সেই সময় খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। যাই হোক, এখন বাজে রাত্রির 1টা। সব কাজ সেরে গুছিয়ে গাছিয়ে এসেছি, এবার শোবো বলে। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, এবং ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।